কদিন আগেও যেখানে ধলাই নদীর স্বচ্ছ জলে পাথরের বিছানায় হাঁটতেন দেশ বিদেশের পর্যটকরা, এখন সেই ভোলাগঞ্জের সাদা পাথর যেন এক ধ্বংসস্তূপ। সব দিকে চলছে অবাধ খোঁড়াখুড়ি, উদ্দেশ্য একটাই, পাথর উত্তোলন। দেশের অন্যতম এই পর্যটন কেন্দ্রে প্রশাসনের নাকের ডগায় দিনের আলোয় পাথর লুট হলেও কার্যকর প্রতিকার নেই। নিয়মিত অভিযান চালানোর দাবি থাকলেও বাস্তবে চক্রের দৌরাত্ম্য থামছে না। ফলে পর্যটকরাও ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছেন সাদা পাথর থেকে। স্থানীয়দের অভিযোগ, ২০২৩ সালের ৫ আগস্টের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক নেতার নামে বেনামে শুরু হয় পাথর লুট। শত শত নৌকা দিয়ে প্রশাসনের নীরবতার সুযোগে কোটি কোটি টাকার পাথর পাচার হচ্ছে, অথচ এলাকাটিকে ঘিরে রয়েছে বিজেপির ৪টি ক্যাম্প ও পোস্ট। সাদা পাথরের পর্যটন সম্ভাবনা গড়ে ওঠে ২০১৭ সালে। পাহাড়ি ঢলের তোড়ে ধলাই নদীর উৎসমুখে জমে থাকা পাথরের স্তূপ সংরক্ষণে উদ্যোগ নেন তৎকালীন জেলা প্রশাসক রাহাত আনোয়ার ও ইউএনও আবুল লাইস। পরবর্তী ইউএনও সুমন আচার্য একটি মহাপরিকল্পনাও করেন, কিন্তু সেটি আর বাস্তবায়িত হয়নি। সাম্প্রতিক পাহাড়ি ঢলে নতুন পাথর না এসে কেবল বালু জমেছে। সে বালুর নিচ থেকে পাথর তুলে নিয়ে যাচ্ছে অসাধু চক্র। ১৪ জুন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এলাকা পরিদর্শনে গেলে বালু পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা তাদের গাড়িবহর আটকে দেয়। প্রাণ প্রকৃতি গবেষক উজ্জ্বল মেহেদি বলেন, এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি জীববৈচিত্র্যপূর্ণ এলাকা ধ্বংসের মুখে। সাদা পাথর বলা হতো আগে, দলা সোনা, পাথরকে সোনা বলা হতো এবং সাদা মানে দলা, এই অর্থে সাদা পাথরকে দলা সোনা বলা হতো। ১৯৯০ সালে ওইখানে পাহাড়ি ডলে সাদা পাথর সৃষ্টি হয় এবং পরবর্তীতে লুটপাটে আবার শেষ হয়ে যায়। সর্বশেষ ২০১৭ সালে পাথরগুলো সংরক্ষণ করা হয় এবং ওই বছর উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সেটিকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করে এবং পর্যটন পরিচিতি পেয়েছে। সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকার আমলে। আমরা দেখেছি যে উপদেষ্টা মহলে, উপদেষ্টা যে পরিষদ, সেই পরিষদে পরিবেশ নিয়ে কাজ করেন এরকম সক্রিয় অন্তত ৩ জন রয়েছেন, একজন তো খুবই পরিচিত। উপদেষ্টারাও কিন্তু সাদা পাথরের এই যে সমৃদ্ধি, এগুলো দেখে গেছেন, মুগ্ধ হয়েছেন। কিন্তু ৫ আগস্ট পরবর্তী যে বাস্তবতা এবং এখন পর্যন্ত যে লুটপাট হচ্ছে, সেটা এক ধরনের মব। আমি দেখেছি যে মবের মতো লুটপাট হয়েছে এবং প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি সবাই সাক্ষী গোপাল ছিল। কোম্পানিগঞ্জের ইউএনও আজিজুন নাহার জানান, লুটপাট ঠেকাতে অভিযান অব্যাহত রয়েছে। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কথায় আইনের প্রয়োগ আরও জোরদার করা হবে। এই বিষয়ে আমাদের যে অভিযান, এটা তো আগে থেকে অব্যাহত আছে, এখনও অব্যাহত আছে, আমরা কাজ করে যাচ্ছি এটা নিয়ে। হ্যাঁ, এটা আমাদের ইউএনও সাহেবরা দেখতেছেন, আমাদের জেলা থেকে ম্যাজিস্ট্রেটরা গিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে আসছেন।